নতুন বছরে একজন মুমিনের অঙ্গীকার ও কিছু করণীয় আমল রয়েছে এবং বর্জনীয় কিছু কর্মকাণ্ড রয়েছে। বছরের প্রথম মাস মুহররমের পহেলা তারিখ আজকে শুরু হয়েছে। আমাদের এখান থেকে কিছু কর্মকাণ্ড একজন মুমিন হিসাবে আমাদের হিসাব করা দরকার, সূচিপত্র তৈরি করা দরকার। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছেন মুহাসাবা করা। নতুন সন শুরু হতে যাচ্ছে, এই সনে আমি কি করব, কতটুক পরিশুদ্ধভাবে চলব, কতটুক গুনাহ থেকে মুক্ত হয়ে আমার জীবনকে পরিচালনা করব, এই মুহাসাবা এরকম একটা চমৎকার অনুশীলন আমার আপনার প্রত্যেকের তৈরি করা দরকার। প্রিয় উপস্থিতি, এই করণীয় আমল এবং বর্জনীয় কর্মকাণ্ড আমাদের খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। যেরকমভাবে ইংরেজি মাস আসলে উদ্যম নাচ, মদ পান করা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এবং সেই সমস্ত কালচারের সঙ্গে আমাদের মুসলিম ব্যক্তিরাও অনেকে সেটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, যেটা একেবারেই অগ্রহণযোগ্য। একজন মুমিন, একজন মুসলিম হিসাবে যেটা কখনোই কল্পনা করা যায় না, অথচ সেই কর্মকাণ্ডের সঙ্গে একেবারে তাল মিলিয়ে সেগুলো পালন করে। প্রিয় উপস্থিতি, এজন্য যেহেতু আরবি বছরের প্রথম মাস মুহররমের পহেলা তারিখ আজকে শুরু হয়েছে, আমাদের এখান থেকে কিছু কর্মকাণ্ড একজন মুমিন হিসাবে আমাদের হিসাব করা দরকার, সূচিপত্র তৈরি করা দরকার। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছেন মুহাসাবা করা। নতুন সন শুরু হতে যাচ্ছে, এই সনে আমি কি করব, কতটুক পরিশুদ্ধভাবে চলব, কতটুক গুনাহ থেকে মুক্ত হয়ে আমার জীবনকে পরিচালনা করব, এই মুহাসাবা এরকম একটা চমৎকার অনুশীলন আমার আপনার প্রত্যেকের তৈরি করা দরকার। যেরকমভাবে আমার আপনার জীবনের একটা আয় ব্যয়ের হিসাব আছে, কতটুক আয় করব, কতটুক ব্যয় করব, কি কি সমস্যা, এরকম বিভিন্ন আমাদের নোট আছে। নোট আমরা ডায়েরি করে রাখি। ঠিক অনুরূপভাবে যেহেতু আরবি মাস শুরু হয়েছে, আমাদের একটা নোট রাখা দরকার, আমাদের জীবনের মুহাসাবা তৈরি করা দরকার যে আমরা এই বছরে আর একটা কবিরা গুনাহ করব না, এই বছরে আমরা একটা মানুষকেও ঠকাবো না, এই বছরে আমি একটা মিথ্যা কথা বলবো না, এই বছরে আমি কোনো ব্যক্তির সঙ্গে প্রতারণা করব না। এরকম একটা নতুন করে নোট তৈরি করা, ডায়েরি তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিভাবে চলতে হবে, আমাদের নখদর্পণে রাখা কর্তব্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চমৎকার একটা বাণী দিয়েছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুরি। দুনিয়াতে তুমি পরদেশী তথা প্রবাসী হিসাবে অবস্থান করো, কিংবা আও আবিরু সাবিলিন অথবা পথের পথিক মুসাফিরের মতো তুমি জীবন যাপন করো, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, এবং নিজেকে কবরবাসীদের ভিতরে গণ্য করো। প্রিয় উপস্থিতি, আপনি যদি প্রবাস জীবন যাপন করেন, লাইফ লিড করেন, তাহলে আপনার যেরকমভাবে হিসাব মতো টাইম টু টাইম ডিউটি করা লাগে, চমৎকারভাবে আপনার সব কিছু রুটিন মেনটেন করা লাগে, ঠিক অনুরূপভাবে আপনার জীবনটাকে এইভাবে পরিচালিত করেন কেমন যেন আপনি একটা প্রবাস জীবন যাপন করছেন, অথবা একজন পথের পথিক মুসাফিরের মতো আপনি চলাফেরা করেন। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, এবং নিজেকে কবরবাসীদের ভিতরে গণ্য করেন। কেননা আমাদের সকলের একটা মৃত্যু আছে, অবধারিত। সে আস্তিক হোক, নাস্তিক হোক, সে ইসলাম ফলো করুক বা না করুক, সকলের একটা শেষ পরিণতি আছে, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, তাকে মৃত্যুর শরবত পান করতেই হবে। আজরাইল তার সামনে অবশ্যই আসবে। এজন্য আজরাইল আসার আগেই যদি আমি কবরবাসীর মধ্য গণ্য করি যে আমাকে কবরে যেতেই হবে, তাহলে আমার আপনার চলাফেরা, আমার আপনার কথাবার্তা, আমার আপনার উঠা বসা, আমার আপনার লেনদেন, প্রত্যেকটা কর্মকাণ্ড অনেক চমৎকার হবে, স্বচ্ছ হবে, দুর্নীতিমুক্ত হবে। প্রিয় উপস্থিতি, জীবন চলার গতিকে সঠিক রাখতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক নসিহতের উপলব্ধি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা বুখারী শরীফের 6416 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকালের অপেক্ষা করো না। কেননা যখন তুমি সন্ধ্যায় হায়াত আছে, তুমি সকালবেলা যে বেঁচে থাকবা, এই সকালবেলায় বেঁচে থাকার তুমি আশা করো না। এখনই তুমি সঠিক হও, তওবা করো, সঠিক পথে ফিরে আসো। কেননা তুমি যে সন্ধ্যায় আছো, সকালবেলায় তুমি যে জীবিত থাকবে তার কোনো গ্যারান্টি নেই। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যদি তুমি সকালে উপনীত হও তাহলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় তুমি
ঠিক হয়ে যাবে। অনেক ব্যক্তিকে নামাজের দাওয়াত দিতে গেলে বলে, ভাই আমার শরীর পবিত্র নেই, কাপড় পবিত্র নেই, ঠিক আছে আগামীকাল ফজর থেকে শুরু করব। এই বছরের রমজানের রোজা রাখতে পারিনি, আগামী বছরের রমজানের রোজা একটাও কামাই দিব না। এই জুমা পড়তে পারিনি, ঠিক আছে আগামী জুমা অবশ্যই পড়ব, আর কোনো কামাই হবে না। প্রিয় উপস্থিতি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, তুমি যখন সন্ধ্যায় উপনীত হয়েছো তো সকালের অপেক্ষা করো না, এখনই তুমি তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। কেননা সকালবেলায় তুমি থাকতে পারো, কিন্তু সন্ধ্যাবেলায় আবার তুমি মৃত অবস্থায় ঘোষণা হতে পারো। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা, এবং তুমি তোমার সুস্থতাকে অসুস্থতার সময়ের আগে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়ামিন হায়াতিকা লিমাউতিকা, এবং তোমার জীবনকে মৃত্যু আসার পূর্বে মূল্যায়ন করতে শেখো। ফা ইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ, কেননা তুমি এটা জানো না হে আল্লাহর বান্দা, মা ইসমুকা গদান, আগামীকালকে তোমার কি নাম হবে, তুমি যে জীবিত মানুষ হবে নাকি তুমি আগামীকালকে লাশ হয়ে যাবে, এটা তুমি জানো না। সুতরাং যেই না জানা সময়ের কারণে তুমি সকালকে সন্ধ্যায় গড়িয়ে নিয়ে যাও না, বা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি গড়ায়ও না তোমার এই পরিস্থিতিকে, তুমি সঠিক পথে ফিরে আসো, তুমি তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি হচ্ছেন বুদ্ধিমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব নিজেই করে। আজরাইল যখন আসবে তখন যদি আপনার সামনে চোখ বড় বড় হয়ে যাবে, আমি কার টাকা ফাঁকি দিয়েছি, কতটুক দুর্নীতি করেছি, কতটুক ঘুষ খেয়েছি, কতটুক সুদ নিয়েছি, কতটুক মানুষকে ফাঁকি দিয়েছি, প্রতারণা করেছি, সব কিছু তখন যদি আপনার ডিসপ্লে চোখের সামনে ভেসে ওঠে, তখন কোনো কাজে আসবে না। আল কাইয়িসু মান দানা নাফসুহু, সুতরাং বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন সে যে নিজের হিসাব নিজেই আগে করে নেয় মৃত্যুর আসার পূর্বে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং সে মৃত্যুর পরের জীবনের জন্য প্রত্যেকটা কর্মকাণ্ড সে সুন্দর করে মৃত্যু আসার পূর্বেই তার মৃত্যুর পরে যে কাজ করা দরকার সেই কর্মকাণ্ডগুলো সে আগে থেকেই করে। ওয়াল আজিজু, এবং অক্ষম ব্যক্তি, অলস ব্যক্তি, হতভাগা ব্যক্তি হচ্ছেন সে মান আত্তাবা নাফসাহু, যে নিজের নফসের অনুকরণ করে। আরে আজকে না কালকে, কালকে না পরে, এবছর না সে বছর, এখন না তখন, এই যে নফসের ধোকায় পড়ে সে সঠিক পথে ফিরে আসে না, সেই ব্যক্তি আসলেই একটা বোকা ব্যক্তি এবং সে একজন হতভাগা ব্যক্তি। হাওয়াহা, সে নিজের কুপ্রবৃত্তির অনুকরণ করে। ওয়া তামান্না আলাল্লাহ, এবং সে অসারভাবে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে যে আল্লাহ আমাকে মাফ করে দেবে। এর উপস্থিতি, আপনি যখন সুস্থ আছেন, আপনি যখন সঠিক আছেন, যে আপনার এখন টাকা আছে আপনি হজ করতে পারেন, কিন্তু না এই বছর না, আপনি পরের বছর করবেন, পরের বছর আপনার হায়াত থাকবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। সুতরাং প্রিয় উপস্থিতি, জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই যদি আপনি আমার জীবনের হিসাবটা চমৎকারভাবে কষে নিতে পারি, যে কতটুকু অন্যায় করেছি, কতটুকু ন্যায় করেছি, জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি আর কতটুক নামাজ আমি পড়েছি, এরকম একটা হিসাব যদি আপনার জীবনের নিজেই আমি হিসাবটাকে ফিট করে দিতে পারি, যে জীবনের বা প্রতিদিনের হিসাবটা যদি আমি প্রতিদিন মিলাই, যে 24 ঘন্টায় আমি কতটুক ভালো কাজ করলাম, কতটুক ন্যায় কাজ করলাম আর কতটুক অন্যায় কাজ করলাম, কতটুক সময় আমি আল্লাহর পথে ব্যয় করলাম, কতটুক সময় আমি আল্লাহর পথের বাইরে ব্যয় করলাম, এই যে হিসাব, এই ক্যালকুলেশন যদি প্রত্যেকটা দিন থেকে শুরু করে সপ্তাহ থেকে শুরু করে মাস, এভাবে যদি আমি হিসাব কিতাব করে চলি, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আমার কোনো সমস্যা থাকবে না, আমি প্রস্তুত থাকব। প্রিয় উপস্থিতি, এই জন্য আমার আপনার জীবনের এই মুহাসাবা চমৎকারভাবে হিসাব কিতাব আমার করা দরকার। 2 নম্বর পয়েন্ট হচ্ছেন অতীতের গুনার জন্য তওবা এবং ইস্তেগফার করা, যে আমি আরেকটা আরবি বর্ষ আমি শেষ করে এসেছি, ওই আরবি বর্ষে আমি কতটুকু গুনাহ করেছি, কতটুকু আল্লাহ দ্রোহী কর্মকাণ্ড করেছি, তার জন্য আমাকে ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইস্তেগফারকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, মানুষ হিসাবে নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ
উভয়টার লালসা কামনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কেননা তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করার কথা বলেছেন। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার তওবা এবং ইস্তেগফার পড়েছেন। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, আম্বিয়াদের সমস্ত নবীদের ভিতরে তিনি সর্দার। সেই নবী যদি তিনি 70 বার তওবা করেন, 70 বার ইস্তেগফার করেন, তাহলে আমার আপনার সাধারণ মানুষ হিসাবে ইস্তেগফার কত বেশি করা দরকার। প্রিয় উপস্থিতি, এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা আমাদের খুবই জরুরি। আমরা অতীতে কতটুকু গুনাহ করেছি, সেই গুনাহ থেকে বিশেষ করে যদি বান্দার হক না হয়, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়, সেইগুলো আমরা বেশি বেশি তওবা করা এবং ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা পেতে পারি। কিন্তু যদি বান্দার সঙ্গে রিলেটেড হয়, হককুল ইবাদের সঙ্গে সম্পৃক্ত হয়, বান্দার সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে ওই বান্দার সেই হক আদায় করে তারপরে ক্ষমা প্রার্থনা করা দরকার। এছাড়াও বেশি বেশি ইস্তেগফার পড়ার অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি তার নিজের জন্য ইস্তেগফারকে বাধ্যতামূলক করে নেয়, নিজের উপরে যে আমি প্রতিদিন এতবার ইস্তেগফার পড়ব এবং এই ইস্তেগফার যথাযথ বাস্তবায়ন করব, যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি যেই গুনাহের কারণে, যেই সমস্যার কারণে ভবিষ্যতে আমি এই গুনাহ করব না, এইভাবে ওয়াদাবদ্ধ হওয়া। মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য স্পেশালি 3টা উপঢৌকন রেখেছেন, তার সব ধরনের বিপদ আপদ থেকে তাকে মুক্ত করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জন্য শেষ উপঢৌকন হচ্ছেন যে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা থেকে করবেন যে কল্পনাও করতে পারবেন ওই ব্যক্তি। সুতরাং ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আমরা সব সময় সদা সর্বদা হাঁটতে, বসতে, উঠতে, চলতে আমরা ইস্তেগফারের আমল করতে পারি। অনেক বেশি কঠিন না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম, এইগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি। যদি এটা না পারি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, গুনার কথা মনে করে বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছেন, যেহেতু নতুন বর্ষে আমরা পদার্পণ করেছি, যত গুনাহ অতীতে করেছি সমস্ত গুনাহ আমরা এখন থেকে বর্জন করি। এই নতুন বছরে আমরা ওয়াদাবদ্ধ হই যে আমাদের মাধ্যমে আর যেন কোনো গুনাহ না হয়। বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনার জন্য আল্লাহর দরবারে শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অণু থেকে অণু পরিমাণ যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, সেই অপরাধ কাল কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় তাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে যদি ভালো কাজ করে, সে যদি মন্দ কাজ করে, উভয়টা তাকে সম্মুখীন হতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য যেখান দিয়ে যেইভাবে আমি আমার হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে খারাপ করতেছি, ভালো করতেছি, সেগুলো অবশ্যই আমার আপনার কাঁধে যে ফেরেশতা রয়েছে সেটাকে লিপিবদ্ধ করতেছেন। প্রত্যেকটা ফেরেশতা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, কথাবার্তা, চলাফেরা সব কিছু একটা ফাইল রেকর্ড হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, সেটা যদি ছোট হোক, সেটা বড় হোক। সুতরাং ছোট্ট গুনাহ করতেছি, ছোট্ট একটা হাসি তামাশার মাধ্যমে অন্যায় করতেছি, এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা ছোট ছোট গুনাহ যখন আপনার সামনে, আমার সামনে আসবে, আপনি এটা মানতে খুব কষ্ট হবে। কখন করেছিলাম এই গুনাহ? আসলে তো আমি এটা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার জবান খুলে দিবে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে। হাত কথা বলা শুরু করবে, পা সাক্ষ্য দিতে শুরু করবে। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহর সঙ্গে যখন আপনি জেরা করতে যাবেন, তখন জবানে আল্লাহ রাব্বুল আলামিন সিলগালা করে দিবেন, তালাবদ্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের সকলের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পা সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, আমরা যে কৃত কর্ম করেছি, যে কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম সিজদার 20 থেকে 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, অবশেষে যখন তারা
অর্থাৎ জাহান্নামের আগুনের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। প্রিয় উপস্থিতি, ক্বালু আনতালাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তখন বলবে, আরে তুমি আমার চামড়া, তুমি আমার হাত, তুমি আমার চোখ, তুমি আমার কান, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তখন চামড়া, কান, চোখ সব কিছু বলতে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এটা হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ করেছে, সুতরাং আমি এখানে সাক্ষ্য দিতে বাধ্য। প্রিয় উপস্থিতি, দুনিয়ার এই বিচার ফয়সালার মতো নয় যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া যাবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গই যেখানে সাক্ষ্য দেবে, আর কোনো সাক্ষ্যর প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেই জমিনে হেঁটে হেঁটে আমি অন্যায় করছি, যেই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে আমি গুনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছি, সেই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার প্রবল বেগে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে সবকিছু সে উদ্গীরণ করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সমস্ত মানুষ এটা দেখে বলতে থাকবে জমিনের কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার সমস্ত খবরাখবর, এই জমিনের উপরে মানুষ কি করেছিল, এই জমিনের উপরে হেঁটে হেঁটে সে কতটুকু অন্যায় করেছিল, অপরাধ করেছিল, সব কিছু সে খুলে খুলে বৃত্তান্ত বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আর কেন সে এটা করবে? কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করবে, জমিন তুমি তোমার সব কিছু উদ্গীরণ করে দাও, জমিন তুমি তোমার সমস্ত খবরাখবর বলে দাও। প্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন বর্ষে পদার্পণ করেছি, আমাদের সকলের গুনাহ থেকে মুক্ত থাকা দরকার। নেকির দিকে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের প্রতিটা হাঁটা চলা কর্মকাণ্ড নেকির দিকে ধাবিত হওয়া দরকার। গুনাহযুক্ত হায়াত বরবাদির কারণ হয়ে যাবে। প্রত্যেকটা গুনার যেখানে মিসকালা যাররাতিন হাববাতিন খারদালিন মিনাল ঈমান। প্রিয় উপস্থিতি, যদি কোনো ব্যক্তির একেবারে অণু থেকে অনুপরিমাণ ঈমান থাকে, তাহলেও সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড় পেয়ে যাবে। আর অণু থেকে অণু যদি সে গুনাহ করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য নতুন বর্ষে পদার্পণ করার সাথে সাথে আমাদের বেশ কিছু বিষয়ে মুহাসাবা করা দরকার। নিজের আত্মশুদ্ধির জন্য, পরিশুদ্ধির জন্য বেশ কিছু নোট তৈরি করা দরকার, যে এই বছরে কোনো মানুষের সঙ্গে প্রতারণা করব না, কারোর সঙ্গে ঠকবাজি করব না, মিথ্যা কথা বলবো না, সঠিকভাবে আমার জীবনকে পরিচালনা করব। জীবনে এই বছর থেকে শুরু করে আর জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের যেই হুকুম, ফরজ বিধান রয়েছে, প্রত্যেকটা ফরজ বিধান যথাযথভাবে পালন করব। এরকম একটা চমৎকার নোট তৈরি করা দরকার এবং প্রতিনিয়ত সেইখানে একটা টিক মার্ক দরকার, যে আসলে আমি যে ওয়াদা বছরের শুরুতে করেছিলাম তা কতটুকু আমি ফিল আপ করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে যতটুকু আলোচনা শুনেছি, প্রত্যেকটা কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়তে বাকি আছে, সুন্নাত পড়ে নি।